হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। শুধু কবুল করলেন না, সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে সন্তান হারা, সন্তানের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে যখন ফরিয়াদ জানাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আয় মাবুদ, আয় পরওয়ারদিগার, ৮৬ বছর বয়সে, বৃদ্ধ বয়সে সন্তান হারা, আয় আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আকুতি, এই প্রার্থনা সঙ্গে সঙ্গে কবুল করে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আপনাকে আমি নেক সন্তান দান করব। এই কথা বলার উদ্দেশ্য হলো, আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার কিছু শর্ত হলো, প্রথম নাম্বার শর্ত হলো হালাল খাবার খেতে হবে। আমরা যদি হালাল খাবার খেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি অনেক বিপদে থাকি, অনেক সমস্যার সম্মুখীন হই, অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় কাজ করতে হয়, দীর্ঘ সময় কাজ করার কারণে শরীর ক্লান্ত হয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে, আপনি যদি যে কোনো সমস্যার সম্মুখে একটা আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই সমস্যাগুলি সমাধান করে দিবেন। সেই দোয়াটি হলো সংক্ষিপ্ত একটি দোয়া, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সম্পূর্ণ ইস্তিগফার যদি আপনি পড়তে থাকেন, আপনার শরীর যদি দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, সবল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার সেই শরীর শক্ত করে দিবেন, সতেজ করে দিবেন। সম্পূর্ণ ইস্তিগফার যদি আপনি নাও করতে পারেন, অন্তত পক্ষে আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে যদি আপনি ৭০ বার আমল করতে পারেন, যত ক্লান্ত হন না কেন, যত শরীর দুর্বল হোক না কেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ইস্তিগফারের আমলের মাধ্যমে আপনার সেই শরীরের দুর্বলতা, শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, এই বলে শেষ নয়, হাদিসের মধ্যে এসেছে, আপনার যদি অভাব থাকে, আপনার যদি রিজিকের বরকত না থাকে, রিজিকের যদি অভাব থাকে, আল্লাহ তাআলা আপনাকে এই রিজিকের ব্যবস্থা করে দেবেন। আপনি যদি ইস্তিগফারের আমল করতে পারেন, বেশি না, দৈনিক যদি ৭০ বার করে আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, সংক্ষিপ্ত একটি দোয়া আস্তাগফিরুল্লাহ, এইভাবে যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করে দিবেন এবং সমস্ত চাওয়া আল্লাহ তাআলা পুরা করে দিবেন। দর্শকবৃন্দ, এই আমলটাকে আমরা করতে পারি না? অবশ্যই করবো ইনশাআল্লাহ।